আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। এখন থেকে এই ব্লগটা আমি শুরু করলাম। সকালে উঠেছি অনেকক্ষণ আগেই। উঠে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে নিচে প্যাসেজে ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে একদম উপরে এসে রান্নাঘরে এসে গরম জল করলাম। আগে গরম জল নুন দিয়ে একটু গার্গিল করে নিয়েছি, তারপরে একটু গরম জল নিয়ে বসে পড়েছি খেতে। কারণ কয়েকদিন ধরে না এত খুসখুসে কাশি হচ্ছে, বেশি ঘুমোতে গেলেই কাশিটা শুরু হয়, বুঝলে। সারাদিন যাই হোক ঘুমোতে গেলেই কাশি শুরু হয়ে যায়, এত বাজে কাশি এসছে আর কি। তো যাই হোক, কাজ তো করতেই হবে। চলো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ঘরের সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর সঙ্গে থেকেও দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো, জানলা খুলে দিয়েছি সকালবেলা। এটা আমাদের উত্তর পাশের জানলা, তোমাদের বলেছি আগের ভিডিওতেও। তো এই জানলাটা খুলি, মাঝে মধ্যেই খুলে একটু গাছ টাছ লাগিয়েছি, একটু পরিচর্যা করি আর কি। গাছে জল দেবো, জলটাও নেই। আর কয়েকদিন তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। আবারও আজকে দেখো একটু জানলা খুলে গাছগুলো সরিয়ে আর আমি একটু ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। জানলাটা পরিষ্কার থাকলে ভালোই লাগে, পরিষ্কার পরিচ্ছন্নটা দেখতে আমাদের সবারই ভালো লাগে। তো কাজ করলেও দেখবে মনটা ভালো থাকে, আর কাজ করলে জীবনে পরিবর্তনও আসে অনেক কিছুই। যেমন কাজ করতে করতে অনেক কিছু শেখাও যায়, আর মনটাও ভালো থাকে। আর ঘরের কাজকর্ম করলে ঘরের সৌন্দর্যও বাড়ে, আরও অনেক কিছু পরিবর্তন দেখা যায়, সেটা কাজ করতে করতেই বোঝা যায়, তাই না? আর বিশেষ করে অলসতা কাটিয়ে যদি কাজকর্ম ঘরে করা যায় আর সময় মতো করে নিলেই সেটাই সুবিধে হয়। কিন্তু অলসতা মাঝে মাঝে গ্রাস করে, সেই অলসতাকে কাটিয়ে যদি মন থেকে সমস্ত কিছু ভালোবেসে কাজকর্ম করা যায় তাহলে ভালো থাকে, সারা দিনটা ভালোও কাটে। আর কাজ না করলে কিন্তু মন ভালো থাকে না, তাই না? তো যাই হোক, দেখো এখন আমি আমার জানলা টানলাগুলো পরিষ্কার করে নিয়েছি একদম। আর গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। গাছে একটুও জল ছিল না, শুকিয়ে গেছিলো আর কি। আর কয়েকদিন বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টি হলে ভিতরে তো আর জল পড়ে না গাছে, আর জল দিতে হয় আর কি। জল দিলে ভালো। আর মানি প্ল্যান্ট গাছগুলো বড় হয়ে গেছে, কেটে কুটে লাগাতে হবে আর কি। তো চলো, এই পাশটার কাজ আমার কমপ্লিট হয়ে গেল, গাছের কাজ। এখন চলে আসলাম, দেখো এই যে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। এটা হচ্ছে ডাইনিংয়ের বিছানা আমাদের, খাটের উপরে। এখানে কেউ ঘুমায় না অবশ্যই, কিন্তু সারাদিন মানে বসা বা এমনি হয়তো হেলিয়ে পড়া এইরকম হয় আর কি। দুপুরবেলা খাওয়ার পরে একটু শুয়ে পড়লাম, বা হচ্ছে কোনো সময় বসে পড়ি, এখানে বসে হচ্ছে চা খায় কেউ, কেউ বসে কথা বলে, ওরকম একটা ব্যাপার আর কি। ওই জন্য একটু সারাদিনের মাঝেও এটা পরের দিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এই বিছানাটা আর কি। তো আর আরশোলা ভীষণ, বিছানায় টিছানায় আরশোলা বেয়ে যাচ্ছে। একটা আরশোলা মারলাম, ঝাড়ুটা সরাইতেই দেখি আরশোলা পড়ে আছে। তো আরশোলা মারলাম। আমাদের বাড়িতে ভীষণ আরশোলা, যতই ওষুধ দিই না কেন ছোটো ছোটো আরশোলা কোথা থেকে আসে জানি না। প্রচুর আরশোলা, টেবিলের তলা থেকে আরম্ভ করে খাটের তলা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আরশোলা, বুঝলে। তো ডাইনিং থেকে চলে আসলাম বন্ধুরা একদম। আর এখন বারান্দার ঘরে এসেছি, বড় বারান্দায়। আর বড় বারান্দায় একটু কাঁচ টাঁচগুলো সরিয়ে দিলাম, স্লাইডিংটা খোলাই হচ্ছিল না। আর এত সকালবেলা কুয়াশা ছিল না, কি বলবো, প্রচণ্ড কুয়াশা, বাইরে তাকানোই যাচ্ছিল না। যত বেলা বাড়ছিল ততই কুয়াশাটা ছাড়ছিল। আর হচ্ছে রোদও বেরিয়ে পড়েছে আর কি। এখন দেখছো আমাদের রুমে না মানে বিশেষ রোদ আসে না, তবে রোদ হলে রোদ এমনিতেই আসে আর কি, বুঝতেই পারছো রোদ বেরিয়ে পড়েছে। আর আমি সমস্ত ঘরের এই যে পাপোশগুলো দেখতে পাচ্ছ, পাপোশগুলো একদম উপরে রেখে দেবো, একদম ছাদের উপরে নিয়ে যাব না, কারণ ছাদে উঠতে পড়তে নামতে অনেকটাই কষ্ট লাগে আর কি উপর ছাদে। আর আমাদের তো শেড হয়ে গেছে, এই জন্য রোদ লাগে না, একদম যেতে গেলে সেই উপরতলায় যেতে হয় আর কি, যে যে কোনো কিছু রোদে দিতে গেলে আর কি। তো আমি এই গ্রিলের উপরেই রেখে দিলাম এখন। আর যারা মানে বেডরুমের জানলাগুলো খুলে দিচ্ছি আর কি, বেশ বাইরে কুয়াশা ছেড়ে রোদ এসেছে, দেখতে পাচ্ছ রুমের মধ্যে রোদ ঢুকছে আর কি। এখন আমি আমাদের বেডরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর কি, জানলাটা ঝেড়ে নিচ্ছি। আর ঝুল যে কোথা থেকে আসে জানি না, কয়েকদিন অন্তর অন্তর ঝুল হয়ে যায়, এত না কি বলবো। হাজব্যান্ড বলেছিল আজকে একদম উপর থেকে ঝুল টুল ঝেড়ে দিতে, আজকে আর ঝাড়বো না। এমনিতেই তোমার বেলাও হয়ে গেছে আজকে, 7টা বেজে গেছিলো। তো তারপরে তোমার রান্না টান্না করেছি, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, রুটিটা করব। হাজব্যান্ড যাবে অফিসে, ছেলের স্কুল নেই অবশ্য, আমার তাড়া নেই, সকালবেলা অত টিফিন টিফিন করতে হয় না একদম সকালে উঠে, যেহেতু ছেলের স্কুল নেই এখন, টিউশন পড়ে বাড়ি চলে আসে, টিফিন নিয়ে যায় না, বাড়িতে এসে টিফিন খায়।
আর হচ্ছে এই হচ্ছে ভালো। আর আমার হাজব্যান্ড যেহেতু অফিসে যায় 7:30 8টার ভিতরে, ওই জন্য আজকে একটু লেট করে যাবে হাজব্যান্ড, এই জন্যই আর কি একটু লেট আছে আর কি। ওই জন্যই আমি ঘরের কাজকর্মগুলো আগে তাড়াতাড়ি সেরে নিই। যতটা তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নেব ততটাই আমি বিশ্রাম পাবো বা একটু ফ্রি হব আর কি। কাজকর্ম ফেলে রাখলে মনটাও ভালো থাকে না, কখন কাজ করব এরকম মনে হয় আর কি। তো যাই হোক, যতটা সম্ভব ঘরের কাজকর্ম গুছিয়ে তারপরে গল্প করি, বসি, ঘুমাই, যেটা হোক একটা হয় আর কি। ভালো লাগে বেশ, ঘরে কাজকর্ম সেরে নিলে গোছগাছ মানে খুব সুন্দর করে গোছগাছ করে রাখলেই, যতটুকু যা জিনিস আছে আমার ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই, হ্যাঁ, কাজটা রেগুলার কাজ, রুটিনের কাজ করলেই ব্যাস মনটা ভালো থাকে আর কি। বিশেষ করে বেডরুম বলো আর ঘরের মানে যে কোনো জিনিস আর কি, যদি চোখে পড়ে, যদি খারাপ কিছু নোংরা বা সেগুলো পরিষ্কার করে রাখলেই মনটা ভালো থাকে। তো আমাদের বেডরুমটা একেবারে গোছগাছ করে নিয়েছি, আর বালিশ কম্বল সব জানলার উপরে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। জানলায় রোদও লাগছে, এগুলো সারাদিন রোদ খাবে। যখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমোতে আসবো মশারি টাঙাবো, কারণ মশারি টাঙাতেই হয়। প্রচুর মশা আমাদের এখানে, আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এখন চলে আসলাম, দেখো শোকেসটা একটু পরিষ্কার করব। শোকেসটা আগের দিনই মনে পড়েছিল যে শোকেসটা একটু পরিষ্কার করতে হবে, কারণ আয়নাতে ভীষণ ময়লা, মানে দাগ দাগ হয়ে গেছিলো আর কি। আমি এমনি লিকুইড সোপ দিয়েই পরিষ্কার করি। আজকেই একদম সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড় দিয়েও একটু ঘষলেই আয়নাগুলো পরিষ্কার হয়ে যায়। আলতো হাতে একদম ঘষে দিলেই কিন্তু ধুলো টুলো ভীষণ উঠে যায় আর কি, পরিষ্কার হয়। মাঝে মাঝে এইরকম পরিষ্কার করে রাখলেই পরিষ্কার থাকে। আর আমার এই শোকেসটা হচ্ছে অনেক দিনের শোকেস। আর যখন আমি মানে কি বলবো, ভাড়া বাড়িতে ছিলাম তখনও এই শোকেসটাই আমার ছিল আর কি। তো এক একটা জিনিস আমার বহু কষ্ট করে করা এগুলো, আর কি বলবো। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর আমার ছেলে যখন ছোট ছিল এই শোকেসটার মধ্যেই মানে আয়নাতে হাত পিটতো, তারপরে হচ্ছে সেই স্ক্রু মানে বোতামগুলো হয় না, ওইগুলোই টানাটানি, ড্রয়ারের ওইগুলো টানাটানি করে অনেকটাই ভেঙে দিয়েছে, কাঁচও ভেঙে দিয়েছে। তো যাই হোক, যেটুকু আছে ওটুকুই পরিষ্কার করে রাখি। এখন ছাদে চলে এসেছি, আমার ছেলেও চলে এসেছে একদম, ছাদের উপরে খেলছিল আর কি, ও নিচে চলে গেছে। আর দেখো এখনও এতটাই বেলা হয়ে গেছে, কুয়াশা একেবারে ছাড়েনি, তবে ধোঁয়া ধোঁয়া লাগছে। জানি না আমার ফোনের কোনো সমস্যা হতেও পারে। আর বাইরে কিন্তু বেশ রোদ উঠেছে দেখলাম। এখন জামা কাপড়গুলো সব, এগুলো কালকার কাঁচা জামা কাপড়, তোমরা অবশ্যই দেখেছো, এগুলো ছিল সেই সেটের নিচে, এগুলো ফেলে দিলাম একটু রোদে, একদম রোদ খেয়ে শুকিয়ে যাবে ভালো করে। তাও স্যাঁতস্যাঁতে আছে আর কি, শুকিয়েছে কিন্তু ভেজা ভেজা আছে। আর এই যে পোশাকগুলো ফেলছি এগুলো হচ্ছে ভেজা পোশাক, আজকেই ধুয়ে এনেছি কলপাড় থেকে। টাইম কলের জল এসেছিলো সকালে, গিয়ে একেবারে ধুয়ে নিয়ে এসেছি সকাল সকাল, দিয়ে মিলে দিচ্ছি আর কি, এগুলো শুকবে। আর হচ্ছে আর যেরকম হাওয়াও হচ্ছে, শীতটা নেই কিন্তু, শীতটা অনেকটাই কমে গেছে, কিন্তু আমার ঠান্ডা লেগেছে একটু, গায়ে হালকা একটু মানে গায়ে দিয়েছি সোয়েটার আর কি। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো পাতিয়ে চলে আসলাম। দেখো এখন চা খাবো সবাই মিলে আর কি, লিকার চা বানিয়েছে আজকে, লিকুইড দুধটা নেই। শাশুড়ি মা আজকে ওই আমুলের দুধ আছে না, গুঁড়ো দুধ, ওগুলো দিয়ে দেবো, গুলিয়ে দেবো, খেয়ে নেবে আর কি। শাশুড়ি মা এখনও ঘুম থেকে ওঠেনি, উঠবে তারপরে খাবে, ওনার জন্য চা আছে অবশ্যই। তো আমি এই বারান্দার ঘরে চা খাচ্ছি বসে বসে, আমার বেশ ভালো লাগে এইখানে। আমি যখন ইচ্ছে হয় এখানে চলে আসি চা খেতে, বসে থাকি, চা খাই, আর এদিক সেদিক তাকাই, বেশ ভালো লাগে আমার এই জায়গাটা বসে চা খেতে আর কি। তো চলো, আমি একা একাই চা খাচ্ছি, ওদেরকে ডাকছিলাম চা খাওয়ার জন্য, ওরা আসছে না, বলছি তুমি একা খাও, আমরা পরে খেয়ে নেব। চাটা দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার কখন খাবে, আবার হয়তো গরম করতে হবে, এরকমই করে। আর দেখো কোনো রকম সবার চা খাওয়া হয়ে গেছে, চলে আসলাম সঙ্গে সঙ্গে চায়ের কাপগুলো ধুয়ে রাখার চেষ্টা করলাম। চায়ের কাপ ফেলে রাখলেও সেই আমাকেই ধুতে হবে পরে, আবার শাশুড়ি মার পরে চার ভাটি বসবে আবার, দুধ চার ভাটি, উনি লিকার চা একেবারে খেতে পারে না। তো যাই হোক বন্ধুরা, কয়েকটা বাসনও ছিল, একদম মেজে নিলাম, মেজে ঘষে নিলাম আর কি। তো এগুলো অবশ্যই সকালের বাসন, কালকে রাতের বাসন একদম মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম রাত্রেই। আর সকালবেলা তো এখন ছেলে টিউশন যায়, শুধু একটু কমপ্লেন করে দিই, খেয়ে চলে যায় আর কি। আর বেলার দিকেই একটু রান্নাবাড়ি করি, ওগুলো হয়ে যায়। আমার হাজব্যান্ড আজকে ছেলেকে ছাড়তে গেছিলো, মাছ নিয়ে চলে এসেছে, বুঝলে, তোমাদের দেখাবো, মাছ নিয়ে এসছে। হ্যাঁ, মাছ রান্না করতে হবে, জানি না কখন কি রান্না করব, তবে মানে যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। আর এখন দেখো সকালবেলা আমার তরকারি, ডাল, ভাত এগুলো হয়ে গেছে, হাজব্যান্ড স্নান করে নিয়েছে, হাজব্যান্ডকে খেতে দেবো। এখন লাস্টে রুটিটা বানিয়ে নিচ্ছি, রুটিটা সবাই মিলে খাবো সকালবেলা, তারপরে দুপুরে ভাত খাওয়া হবে আর কি।
তো দুদিন মাঝখানে মাছ টাছ ছিল না। তার মধ্যে আমার হাজব্যান্ড আমার ছেলেকে টিউশনে ছাড়তে গেছিলো, বাজারের পর দিয়ে এসেছিলো, ওখান থেকে মাছ নিয়ে এসছে আর কি, ফ্যাসা মাছ, চিংড়ি মাছ এগুলো নিয়ে এসছে। তো দুপুরে রান্না করব কেটে কুটে, এখন সকালবেলা রুটিটা করে নিই কেমন। এই যে হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ঠাকুর ঘরে গেল, ঠাকুর ঘরে একটু ধূপ লাগিয়ে দিয়ে চলে আসবে, ঠাকুরকে প্রণাম করে চলে আসবে সকালবেলা। আর আমার রুটি হয়ে গেছে। এখন দুধ নিয়ে এসেছিলো হাজব্যান্ড, সকালে দুধ ছিল না বলছিলাম, শাশুড়ি মায়ের ভালোই হলো, লিকুইড দুধ দিয়ে চা খাবে, আর গুঁড়ো দুধ দিয়ে চা দিতে হবে না। তো হাজব্যান্ডকে বলেছিলাম দুধ নেই, দুধ নিয়ে এসছে। এই যে দেখো দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমার এদিকে রুটিও হয়ে গেছে একদম কমপ্লিট, হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো। এটা হচ্ছে পেঁপের ডাল করেছি মসুর ডাল দিয়ে, আর এটা বিনস আলু ভাজা করেছি, মানে সকালের মতো হয়ে গেল। এগুলো হয়তো দুপুরে একটু একটু থাকলে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে হাজব্যান্ড নিয়ে এসছে ফ্যাসা মাছ, এগুলো আমার ভালো লাগে বেশ, সমুদ্রের মাছ না, আমার ভালো লাগে খেতে। তো হাজব্যান্ড নিয়ে এসছে আজকে বেশ 6টা মাছ নিয়ে এসছে। আজকে ভাজা ভুজি মাছের তরকারি এগুলো খাওয়া হবে। ফ্যাসা মাছ খুব টেস্টি হয়, কাঁটা হয় বটে, কাঁটা মাছগুলো বেশ স্বাদ হয়। আর এই চিংড়ি মাছ নিয়ে এসছি, চিংড়ি মাছ একটু ভেজে নেব, হয়ে যাবে হয়তো দুপুরবেলা। তো দেখো মাছ কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, কলপাট থেকে একদম নিচে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর এই মাছগুলো একে একে সব কটা ভেজে নেব। আর আজকে দুপুরে ভাবছি এই ফ্যাসা মাছগুলো রান্না করব না, শুধু ভাজা করে নেব, যেহেতু সকালবেলা ডাল আছে, ভাজা আছে, আর মাছ ভাজা হলেই আর ডাল হলেই আর কথাই নেই, খাওয়া হয়ে যাবে। আমার ছেলে মেয়েও মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন মাছ ভাজা তুলে নেব, একদম এপিট ওপিট করে কড়া করে ভেজে নিয়েছি। ডাল মাছ ভাজা কিন্তু দারুণ লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে, আর কোনো তরকারিই লাগে না বলতে গেলে আর কি। তো এটা হচ্ছে মানে ভালো খাবার যাকে বলে, একদম সিম্পল খাবার আমার মনে হয়। তো দেখো দুপুরে ভাত বেড়ে নিয়েছি, এই যে স্যালাড করেছি, একটু গাজর, শসা, ধনেপাতা, লেবু কেটে নিয়েছি, আর একটু ভাজা তো আছেই, মাছ ভাজা, তার মধ্যে ডাল, আর সকালে রুটি আছে বুঝলে। আমি অল্প একটু ভাত নিয়েছি, তার মধ্যে একটু রুটি দিয়ে একটা রুটি নেব, ভাত ডাল সবজি দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে। তো আমার ছেলে মেয়েও এই যে খেতে বসতে দেখতে পাচ্ছ, একটু চিংড়ি মাছ নিচ্ছি, আর রাতে রেখে দেবো মাছগুলো, এগুলো রাতে রান্না করব কেমন। একটু ডাল নিলাম, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা রুটি নিয়েছি, ব্যাস এই হচ্ছে আমার দুপুরের খাবার দাবার। তো খেয়ে নিই, চলো আবার সন্ধেবেলা বেরোবো মন্দিরে কেমন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে দেখো এই যে একটু চুল আঁচড়ে নিচ্ছি, যাব হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বড় ঠাকুরের পুজো দিতে। আমি প্রতি সপ্তাহে ঠাকুরের কাছে পুজো দিই, মানে শনিবারে গিয়ে হচ্ছে মোমবাতি ধূপকাঠি এগুলো জ্বালাই, আর মিষ্টি দিয়ে পুজো দিই ঠাকুরকে, কালী ঠাকুরকে আর বড় ঠাকুরকে পুজো দিই আর কি। তো দেখো যাচ্ছি মন্দিরে, চলো মন্দিরে গিয়ে দেখা হবে। এই যে মন্দিরে চলে এসেছি, পুজো দিয়ে দিয়েছি, মিষ্টি প্রসাদ দিয়ে দিয়েছি, আর ধূপ আর মোমবাতিও আমার ঘোরানো হয়ে গেছে ঠাকুরের কাছে। এই যে ঠাকুরকে দেখো কি সুন্দর সাজিয়েছে, ঠাকুরমশাই পুজো করছেন মন্ত্রপাঠ করে। আর আমি এদিকে তোমাদের একটু দেখা দিলাম আর কি, যে মন্দিরে এসেছি, এখন পুজো দিয়ে দিয়েছি, পুজো নিয়ে বাড়ি যাব, তারপরে রান্নাবান্না আছে। বন্ধুরা রাত্রে রান্না করছি দেখো, ফ্যাসা মাছ বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে ঝাল করছি বুঝলে। জাস্ট একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ফোড়ন দিয়েছি, আর কোনো মশলাই দিইনি এখানে। আর হচ্ছে ভাত তো আছেই, গরম করছি, এটা দুপুরের ভাত গরম করছি আর কি। এই হচ্ছে রাতের মেনু। হয়ে গেছে, তরকারিটা বন্ধ করে দিই। আর আমার কি হয়েছে বলো তো, ভীষণ মানে কাশি হচ্ছে, গলা খুসখুস করছে, মানে ঠান্ডা লেগেছে বুঝলে। তো যাই হোক, ছাদের উপর থেকে মেয়েকে বলছিলাম, সন্ধেবেলা সন্ধে হয়ে এসেছিলো আর কি, বিকেল হয়ে গেছিলো একেবারে, তারপরে শুয়ে পড়েছিলাম, মানে খাওয়া দাওয়ার পরে না ঘুমিয়ে পড়েছিলাম বুঝলে, এতটাই পরিশ্রম লাগছিল। তো জামা কাপড় সব তুলে নিয়ে এসেছিলো, যে যার জামা প্যান্ট সব নিয়ে চলে গেছে। এখানে কয়েকটা আমার নাইটি, মেয়ের নাইটি আছে, ওগুলো পাট করবো আর কি। তো রান্না কমপ্লিট করে নিয়েছি আজকে, তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। এখন বাজে হচ্ছে 9:30 ঘড়িতে, এই যে 9:30 দেখছো। তো খাওয়া হবে অনেক পরেই, আর মেয়ে পড়ছে, ছেলে পড়াশোনা করছে, জেগেতে থাকতেই হবে। যেহেতু বিকেলে আজকে ঘুমিয়েছি, মানে সন্ধেবেলা এতটা ইয়ে লাগছে না, ক্লান্তি লাগছে না, নাহলে এমনি সন্ধেবেলার দিকেই আমার ঘুমটা আসে আর কি। তো চলো এগুলো পাঠ করে নি কেমন।
জামা কাপড় পাট করে নিয়ে চলে এসেছি। এই যে আমার এই আলনাটা, এটা হচ্ছে স্টিলের আলনা আমার। আমি জামা কাপড়গুলো এখানে সাজিয়ে গুছিয়ে রাখি। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জামা প্যান্ট হচ্ছে এই কাঠের আলনাতেই থাকে আর কি, ওদের আলাদা আমার আলাদা থাকে আর কি। তো চলো এখন একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা বাইবে, আবার দেখা আছে নিউ ব্লগ নিয়ে।